This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সবার প্রথমে আমাদের নজর কোথায় থাকছে? আমাদের নজর থাকছে নদিয়ার দিকে, কারণ গত কয়েকদিন ধরে স্যালাইন নিয়ে বিতর্ক চলছে। স্যালাইন কাণ্ডে উত্তর রাজ্য প্রত্যেকটা মানুষের কাছে খবর পৌঁছে গিয়েছে কোন স্যালাইন ব্যবহার করা উচিত, কোন স্যালাইন ব্যবহার করা উচিত নয়। কিন্তু সরকারি হাসপাতালগুলোতে কি সেরকম কোন রকম নির্দেশিকা পৌঁছচ্ছে না, এই প্রশ্ন ইতিমধ্যে উঠছে। কারণ স্যালাইনের জেরে প্রসূতি মৃত্যুর অভিযোগ উঠছে, অসুস্থ আরো কয়েকজন প্রসূতি। এরপরই নির্দেশিকা জারি করে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের স্যালাইন। তারপরও রাজ্যের সরকারি হাসপাতালে এখনো ব্যবহার হচ্ছে নিষিদ্ধ স্যালাইন। নদিয়ার পলাশীপাড়ার প্রীতিময়ী গ্রামীণ হাসপাতালে দেওয়া হচ্ছে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের স্যালাইন। টিভি9 বাংলার ক্যামেরায় ধরা পড়ল চাঞ্চল্যকর ছবি। এখন তো এদেশে কোনো ক্ষতি হয়নি, আগে সব ক্ষতি হয়। নষ্ট হওয়া চলে। আমি সব ভালো করে এখন তো এদেশে কোনো ক্ষতি হয়নি, আগে সব ক্ষতি হয়। নষ্ট হওয়া চলে। তাও দিয়েছি তখন আমি ঠিক আছে। নদিয়া সরকারি হাসপাতালের ছবি দেখছেন, বুঝতেই পারছেন প্রত্যেকটা মানুষ জানেন যে কোন স্যালাইন ব্যবহার করা উচিত, কোন স্যালাইন ব্যবহার করা উচিত নয়। তবু এই হাসপাতালে কি করে নিষিদ্ধ স্যালাইন দেওয়া হলো? আমার সঙ্গে রয়েছেন মহাদেব। মহাদেব, মানে এর দায় কে নেবে? মহাদেব, এর দায় কে নেবে? স্বাভাবিকভাবে এই প্রশ্ন উঠছে। দেখো, এর দায় যে কে নেবে সেটাই কিন্তু প্রশ্ন। কারণ মুখ্য স্বাস্থ্য আধিকারিক তিনি বলেছেন যে তিনি প্রত্যেকটি হাসপাতালকে নির্দেশিকা দিয়েছেন, তিনি জানিয়ে দিয়েছেন যেন এই স্যালাইন কোনোভাবেই ব্যবহার না করা হয় এবং এই স্যালাইনগুলিকে অন্য জায়গায় রেখে নতুন স্যালাইন এনে রুগীকে দিতে। কিন্তু সেটা যারা অমান্য করছেন তাদের বিরুদ্ধেই কিন্তু তিনি দায় আঙুল দেখিয়েছেন, তারাই এই দায় গ্রহণ করতে হবে। কারণ স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে যখন বলা হয়েছে এবং মুখ্য স্বাস্থ্য আধিকারিক তিনি যখন বলছেন নির্দেশিকা দিচ্ছেন, তারপরও যে সকল হাসপাতাল আমরা দেখতে পাচ্ছি, তেহট্ট হাসপাতালেও কিন্তু নির্দেশিকার পরে কিন্তু এই স্যালাইন ব্যবহার হয়েছে। নবদ্বীপ হাসপাতালে এই একই বিষয় আমরা লক্ষ্য করেছি। তারপর দেখছি পলাশীপাড়ার এই প্রীতিময়ী হাসপাতালে আজও কিন্তু এই একই স্যালাইন কিন্তু ব্যবহার করা হচ্ছে। আর এটা নিয়ে যখন আমরা যে চিকিৎসক রয়েছেন দায়িত্বে তাকে আমরা জিজ্ঞাসাবাদ করি, তখন তিনি কিন্তু নার্সের ওপর দায়িত্ব চাপিয়ে দেন। নার্স বলছেন চিকিৎসক বলেছেন তাই তিনি এই স্যালাইন দিয়েছেন। মানে দায় ঠেলাঠেলি চলছে। মানে রাজ্যের তরফ থেকে যে নির্দেশিকা জারি করা হয়েছে সেই নির্দেশিকা তাহলে সরকারি হাসপাতালগুলোতে পৌঁছচ্ছে না, এই প্রশ্নই উঠছে। দায় ঠেলাঠেলি বক্তব্য শুনুন। চিকিৎসক কি বলছেন, নার্স কি বলছেন, একে অপরের বিরুদ্ধে কি করে অভিযোগ তুলছেন একবার শুনুন। বলেছে আমি নিষিদ্ধ করে দিয়েছি, তা সত্ত্বেও কেন চলছে? আপনি যখন রোগী দেখছেন, শুনুন, আমি অর্ডার দেইনি, অর্ডার নেই আমার কাছে। দেখি আমি দেখি আমার খাতা দেখুন। আপনি এখন দায়িত্বে আছেন তো এখানে, বেডে এখনো দেওয়া হচ্ছে, চলছে স্যালাইনটা, রোগী পাচ্ছে স্যালাইনটা, কি বলবেন? যাই হোক, কেউ দিয়েছে, আমি এটা ক্যান্সেল করে, আমার ক্যান্সেল করা গেছে, আমি দেইনি। কে দিয়েছে দেখুন, আমার কে দিয়েছে? ডিরেকশনটা দেখুন, আমার ডিরেকশনই রয়েছে। মানে ওটা তাহলে ওটা দিল কে? ওটা দিল কে? মানে আমি দেইনি। তাহলে দিল কে? দেখাচ্ছি কাগজ, এখনো চলছে, নিষিদ্ধ করার পর এখনো চলছে, বেডে পেশেন্ট পাচ্ছে। আমি চালাই, দেখুন আমার টিকিটটা দেখুন, বেডশিট টিকিটটা দেখুন। তাহলে কি নার্সের কিভাবে দিল? আপনি লিখেননি তা সত্ত্বেও? মিস্টেক করেছে হয়তো, আমি দেইনি। দেখুন আপনার এত বড় ভুল করলো। দেখুন দিলাম। এটা ডাক্তারবাবু বলছে যে স্যালাইনটা লেখেননি, আপনি কিভাবে দিলেন? ডাক্তারবাবু বলেছে বলেই তো দেয়া হয়েছে। উনি অস্বীকার করছেন। আপনি বলেননি, তবু আমি দিয়েছি। আপনি অস্বীকার করছেন, কি বলবেন আপনি? আপনি কেন দিলেন? এখনো পেশেন্টের চলছে স্যালাইন, আপনি কেন দিলেন? দায় ঠেলাঠেলি চলছে। কিন্তু এদিকে নদিয়ার মুখ্য স্বাস্থ্য আধিকারিক তিনি আগেই হুঁশিয়ারি দিয়েছিলেন যে নিষিদ্ধ স্যালাইন ব্যবহার করলে শাস্তি পেতে হবে। তারপরেও পলাশীপাড়ায় নিষিদ্ধ স্যালাইন ব্যবহার হচ্ছে, সেই ছবি তো দেখলেন। সুপারকে আমি বলে দিয়েছি
ওই মিনারেল ল্যাকটেট ওই পশ্চিমবঙ্গ যে কোম্পানি তৈরি করে সেটা বন্ধ রাখতে। আমার নির্দেশ দেওয়া আছে, এরপরে যদি কেউ নিজের দায়িত্বে চালাক সেটা রেসপন্সিবিলিটি ফিক্সড আপ হয়ে যাবে। ঠিক এই জায়গা থেকে আমার সহকর্মী মহাদেবের কাছে জানতে চাবো। মহাদেব, সিএমওএইচ আগেই হুঁশিয়ারি দিয়েছেন যে শাস্তি পেতে হবে, তারপরেও পলাশীপাড়ায় এই ঘটনা ঘটলো, তারপরে তিনি সিএমওএইচ কি বলছেন? শাস্তি হলে কবে শাস্তি হবে, আর শাস্তি হলে কার শাস্তি হবে? কারণ ডাক্তার নার্স তারা তো দায় ঠেলাঠেলি করছেন। একদমই তাই। এই প্রশ্নটা রুগী পরিবারে, তোমার প্রশ্ন একই প্রশ্ন, কারণ তারাও বলছেন যে দায়টা কার? যদি কিছু হয়ে যায় রুগী তাহলে দায়িত্ব কে নেবেন? কিন্তু সিএমএইচ বলছেন যে তিনি যেহেতু হাসপাতালের সমস্ত সুপারকে বলে দিয়েছেন বা হাসপাতাল কর্তৃপক্ষ যারা আছেন তাদেরকে দায়িত্ব দিয়ে দিয়েছেন, যেন এই নির্দেশিকা দিয়ে দিয়েছেন যাতে এই স্লাইন ব্যবহার না করা হয় বা রুগীদের না দেওয়া হয়। কিন্তু তারপরে দেখা যাচ্ছে হাসপাতালের চিকিৎসক বা নার্স যারা রয়েছেন তারা কিন্তু এই স্লাইন মানুষের শরীরে প্রবেশ করাচ্ছেন। তার ফলে যদি কিছু হয় তাহলে রুগীর পরিবার জিজ্ঞেস করছে দায়িত্ব কে নেবেন? যখন তারা করছেন তখনই কিন্তু চিকিৎসক বা নার্স যে কেউই বলুন কেউ কোনো রকম দায় নিতে চাইছে না। তাহলে শাস্তি হলে কার বিরুদ্ধে শাস্তি হবে, কার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, এই প্রশ্ন কিন্তু উঠছে। দেখুন, শর্মিষ্ঠার মহাদেব যে কথা বলছিল না, যে স্যালাইনের কথা বলছিল, অভিযোগ উঠেছে এই স্যালাইন প্রয়োগে নাকি মেদিনীপুর মেডিকেল কলেজে প্রসূতির মৃত্যু হয়েছে। তারপরেই আমরা দেখলাম স্বাস্থ্য ভবনের তরফ থেকে এখনো পর্যন্ত 7 জন পিজিটি এবং 6 জন সিনিয়র ডাক্তারকে সাসপেন্ড করা হয়েছে। পিজিটিরা এরই প্রতিবাদে অবস্থান বিক্ষোভে সামিল হয়েছেন। তারা বলছেন তারা এনএমসির গাইডলাইন মেনেই কাজ করেছিলেন, অর্থাৎ সিনিয়রদের তত্ত্বাবধানে চিকিৎসা করেছিলেন। তারা বলছেন রেজিস্টার দেখলেই পুরোটা পরিষ্কার হয়ে যাবে, সিসিটিভি ফুটেজ দেখলেই পরিষ্কার হয়ে যাবে। তারা দাবি করছেন অবিলম্বে তাদের সাসপেনশন প্রত্যাহার করতে হবে। আর তাদের চিঠি এবার স্বাস্থ্য ভবনে পাঠিয়ে দিলেন সেখানকার অধ্যক্ষ। আর এখানে প্রশ্ন উঠছে, তাহলে কোথাও গিয়ে কি অধ্যক্ষ পিজিটিদের দাবিকেই সমর্থন করলেন, সরকারের বিপথে গেলেন? এই প্রশ্ন কিন্তু অনেকে ইতিমধ্যে তুলতে শুরু করে দিয়েছে। প্রিন্সিপাল কি বলছেন শোনাবো পিজিটিরা, তারা কে কি বলছেন। ওরা এখানে বসেছে, আমরাও একটা চিঠি দিয়েছি, আর এরা তো ট্রেনিং স্টুডেন্ট, সেই হিসেবে একটা চিঠি আমরা ডিএমইর কাছে পাঠিয়েছি। তা ওরা ডিউটিতে ছিল। না না, ওরা তুলে নেবে। ম্যাডাম এমএসবিবি স্যারকে বোঝাতে এইটুকু সক্ষম হয়েছি যে পিজিটিদের অন্যায়ভাবে যে সাসপেনশন করা হয়েছে এটা করা যায় না। কারণ হচ্ছে আমরা কাজ করি সিনিয়র ডাক্তারদের অধীনে এবং মেডিকেল সায়েন্সে ভিগিরিয়াস লায়াবিলিটি বলে একটা কথা রয়েছে, যেখানে বলা হয়েছে সমস্ত পিজিটি অর্থাৎ শিক্ষানবিশরা সিনিয়র ডাক্তারদের অধীনে কাজ করবে। আমরা সেই কাজটুকুই করেছি। এবং দেবব্রত আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। দেবব্রত, সবই তো বুঝলাম, কিন্তু এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসা পরিষেবা চলছে কি করে? দেখো, চিকিৎসা পরিষেবা চলছে। পিজিটিরা যেহেতু একসাথে সমস্ত ডিপার্টমেন্ট একসাথে অবস্থান বা ধর্নায় বসেনি, তার ফলে কিন্তু অল্টারনেটিভ ভাবে তারা তাদের কাজ চালিয়ে যাচ্ছে। কারণ তারা যেহেতু প্রথম থেকেই ঘোষণা করেছিল যে আংশিক কর্মবিরতি করবে, তার ফলে কিন্তু একসাথে সমস্ত পিজিটিরা কিন্তু এই জায়গায় এক জায়গায় ধর্নাতে বসেনি। কিছু সংখ্যক পিজিটি ধর্নায় বসছেন, তো কিছু সংখ্যক পিজিটি কাজ করছেন। তার ফলে কিন্তু পরিষেবা চালিয়ে রেখেছেন তারা, এই জায়গাটা থেকে কিন্তু পরিষেবা চালিয়ে রেখেছেন। কিন্তু যে প্রশ্ন তুলেছিলেন তারা, যেটা যে তারা কাজ করেছেন, তারা 24x7 কাজ করছেন, সেই দাবিটাই কিন্তু আজকে মেনে নিয়েছেন প্রিন্সিপাল বক্তব্য দিয়েছেন যে পিজিটিরা কাজ করেছেন, পিজিটিরা সেদিন উপস্থিত ছিলেন, তার ফলে তারা কাজ করেছেন। কিন্তু তা সত্ত্বেও তাদের উপর সাসপেনশনের খাড়া ঝুললো কেন, এই প্রশ্নটা কিন্তু ইতিমধ্যেই উঠতে শুরু করেছে। আর এই প্রশ্নটাই কিন্তু তুলছেন পিজিটিরা। আবার সেই দাবিকে সামনে রেখেই বা সেই দাবি যাতে বা তাদের উপর যে সাসপেনশন অর্ডার, সেই অর্ডার যাতে প্রত্যাহার করা হয়, সেই দাবিকে সামনে রেখে কিন্তু অবস্থান চালিয়ে যাচ্ছেন গতকাল রাত্রি থেকে। সেই অবস্থান আজও চলছে। নজর থাকবে দেবব্রত, নজর রাখো। রাজ্যের শাসক দলের তরফ থেকে কি বলা হয়েছে শুনুন। গভর্নমেন্ট ডিসিশন মানুষের ভালোর জন্য এবং ন্যায় বিচার, যে মানুষটা মারা গেছে ইনভেস্টিগেশন হোক না, যে আমার মা যে মারা গেছে তারও তো বিচার দরকার। যেরকম ওই বিচার হবে এবং আমি নিশ্চিত যে কালকে ফাঁসির সাজা শোনানো হবে, সেরকম এই মাও তো কারোর মা, তার মৃত্যুরও তো বিচার হওয়া উচিত।